কমিশনার গৌতম দেব তখন কর্পোরেশন থেকে এইটুকু ভাঙাইছে। প্রত্যেকটা গরিব মানুষ সবাই একটা করে বাড়ি করে আছে, সবার বাড়ি ভাঙবে নাকি? প্ল্যান নাই সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান ট্যান সবই আছে, একটু বেশি বেশা আছে, আমার দুইটা মেয়ে আছে বাড়িতে, মেয়েটার কোনো কিছু করবেন না। কর্পোরেশন হঠাৎ আসে বলে কি ভাঙবে বলে, যার যার বাড়ি ঘর সব ভাঙা কমিশনার। দেখবো আমরা কমিশনারকে। রিকশা চালিয়ে সেই টাকা দিয়ে তৈরি করেছিলেন বাড়ি, কিন্তু প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি সেই বাড়ি। হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা। হাউমাউ করে কেঁদে ফেললেন বাড়ির লোকজন। পুলিশ পুর নিগমের কর্মীদের কাছে কাকুতি মিনতি করেও কাজ হলো না। সোমবার 34 নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনিতে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙা হয়। কিছুদিন আগে এক ব্যক্তি পুর নিগমে অভিযোগ করেন। পরবর্তীতে অবৈধ নির্মাণ ভাঙা নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন সকালে পুলিশ নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুর নিগম। সে সময় পুর নিগমের কর্মীদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা। এলাকায় যান কাউন্সিলর বিমান তপাদার। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। আমাদেরকে নিয়ে কমিশনার যাওয়া হচ্ছিল, গৌতমদা দেখছে, কমিশনারের কাছে কাগজ দিয়ে যাওয়া হচ্ছিল, কমিশনারও দেখছে। গৌতম দেব তখন কর্পোরেশন থেকে এইটুকু ভাঙাইছে জমিটা, সিঁড়িঘর ভাঙাচ্ছে। আমরা মনে করছি যে আর এটা হবে না। ও বন্য পাড়ায় থেকে এই পাড়ায় এসে গরিব মানুষের নামে হাইকোর্টে কেস করলে হবে? মানুষ বলে আঙুর ফল তো বড়, আঙুর ফল তো করাইছে নাকি? এগুলো কোন হিসাব? প্রত্যেকটা গরিব মানুষ সবাই একটা করে বাড়ি করে আছে, সবার বাড়ি ভাঙবে নাকি? কমিশনার কর্পোরেশন এখনো আসে নাই। গৌতম দেবের সাথে এর আগে কথা হয়েছে, ওদের প্ল্যান পাসটা সব দেখানো হয়েছে, দেখছে গৌতম দেব। কমিশনারের কাছে গেছে, কমিশনারও দেখছে। তারপরে সিঁড়ি ঘরটা খালি দেখো তোমরা ভাঙা আছে, সিঁড়ি ঘরটা ভাঙাছে। আজকে আসছে বিল্ডিং ভাঙতে, কমিশনার বলে অর্ডার দিচ্ছে বিল্ডিং ভাঙতে। তাহলে কমিশনার পাড়ার মধ্যে ঢুকবে, যার যার বাড়ি ঘর সব ভাঙা কমিশনার। দেখবো আমরা কমিশনারকে। এটা শুধু কমিশনারের আইন হলো? কর্পোরেশনের ডাকলো, তখন কমিশনের সামনে ওই উপবিসিংহ ছিল, তা বলছে কি কমিশনার বললো আপনার হাইকোর্টে কেন যান নাই? আমি বলছি ম্যাডাম ওই 3টা কাগজ রেখে দিছে। আমরা যখন উকিলের কাছে গেছি বলছি তোমাদের আর 3টা কাগজ আছে, আমরা বলছি আমরা তো পাই নাই। ও রেখে দিছে, তাহলে আমরা কি করে যাই, কি করে আমরা স্টেটমেন্টটা দিব? হ্যাঁ প্ল্যান নাই সেটা আমরা বলছি যে ম্যাডাম দেখেন আমার প্ল্যান ট্যান সবই আছে, একটু বেশি বেশা আছে, আমার দুইটা মেয়ে আছে বাড়িতে, ওরা থাকার জন্য আমি একটা রুম করছি, আর তো সব খালি আছে, আমি করতে পারি কি না পারি তো কোনো ঠিক নেই, তো এইভাবেই থাকবে, আপনি এটার কোনো কিছু করবেন না। কর্পোরেশন হঠাৎ আসে বলে কি ভাঙবে বলে, আর আমাদের সাথে কমিশন মেয়রের কথা হয়েছে, মেয়র আমাদেরকে কমিশনের সাথে যেদিন কথা হলো তার 2 দিন পরে আবার ডাকছে, ওখানে মিটিং হয়েছে, আমাদের কাউন্সিলর ছিল, তারপরে যে এই কর্পোরেশনের ইঞ্জিনিয়ারও ছিল, আরও লোক ছিল, ওনাদের সামনে বলছে তোমরা জানি সিঁড়িটা ভেঙে দাও আর কাগজপত্র সবগুলো পটলটা তুলে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে কর্পোরেশনে জমা দাও। আমরা যথারীতি উনি মেয়র যা যা বলছে আমরা তাই করছি, আমরা তো জানি। তারপরে রিপোর্টের রিসিভের জন্য আমরা 2 দিন গেছিলাম, আমরা নিয়ে গেছিলো, তাই পাই নাই, অফিসার ছিল না, আমরা রিসিভ কপিও পাই নাই। আর আজকে আমরা জানতেই পারি না যে আমাদের বাড়ি ভাঙতে আসবে। হ্যাঁ, এটা অনেক দিন ধরেই লিখেছে, তো এর আগে চিঠি এসেছিল, কর্পোরেশনে যোগাযোগ করা হয়েছে, কর্পোরেশন থেকে বলেছে নিজেরা যদি ভেঙে দেয় তাহলে ভালো, তাই ওরা নিজেরা ভেঙেছে, খানিকটা ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু হয়তো কর্পোরেশন স্যাটিসফাইড বা না, তাই কর্পোরেশন আবার পাঠিয়েছে, কিন্তু কর্পোরেশনের উচিত ছিল আমরা স্যাটিসফাই না, আরও ভাঙবো। জাস্ট কিছুক্ষণ আগেই জানা গেল যে যখন ভাঙতে আসলো তখনই জানা গেল যে ভাঙতে আসছে। এই ব্যাপারে কমিশনার বা এর একটু যদি আগে জানাতে হতো তাহলে তাদের প্রয়োজনীয় আসবাবপত্রগুলো এবং যত্ন সহকারে সরিয়ে নিতে পারত। ওদের নির্দেশ অনেক আগে হয়েছে, এটা আমরা মেয়রের সাথে যোগাযোগ করা হয়েছে, মেয়র ব্যাপারটা ওয়াকিবহাল, তিনি তার যেটা ভালো হাইকোর্টের অর্ডার সেটাই করবেন। এখানে দেখুন এটা টোটালি বস্তি এরিয়া, ধার দেনা করে এরা বাড়ি বানিয়েছে, হয়তো প্ল্যান পাস থেকে একটু বেশি বানিয়েছে।
এটা প্রতিবেশী এখানকার যারা লোকালয়ে আছে, কারো অসুবিধা নেই, কারো কমপ্লেন নেই, দেখলেন সবাই জড়ো হয়ে আছে, তারা সবাই প্রতিবাদ করছে। তবে যেটুকু ভায়োলেন্স হচ্ছে সেটা তো ভায়োলেন্স, সেটা তো অবৈধ নির্মাণ। শহরে প্রচুর জায়গায় বস্তি এরিয়ায় অনেক অবৈধ নির্মাণ আছে।